পয়েন্ট এলাকা, ঐতিহ্যবাহী সুরমা পয়েন্ট কিংব্রিজ এলাকা। এই এলাকার অবস্থা পরিস্থিতি আমরা দেখছেন, আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। লকডাউনে সিলেটের এই এলাকার অবস্থা উদ্যোগী কি সেই বিষয়টি ছোট্ট করে উপস্থাপন করতে আপনাদের সামনে। যাই হোক, কঠোর লকডাউনে সিলেটের অবস্থা আমরা আপনাদের কাছে তুলে ধরছি। আশা করি এটা দেখে আপনারা বুঝতে পারবেন সিলেটের অবস্থা এবং পরিস্থিতি কী। দিনমজুর বা খেটে খাওয়া মানুষ যারা, তারা রাস্তায় আছেন, তারা ব্যবসা বাণিজ্য চেষ্টা করছেন করার জন্য অনেক রিস্কের মধ্যেও। সেখানে যারা আছেন তারা সবাই কিন্তু দিনমজুর খেটে খাওয়া। তো মানুষ এখন অনেক হতাশে আছে, অনেক কষ্টে আছে, জীবন বাঁচানোর সংগ্রামে আছে। আপনারা দেখে বুঝতে পারছেন হঠাৎ চলছে এখানে অভিযান, পুলিশি অভিযান, ফুটপাত থেকে গাড়ি সরানো বা ব্যবসা সরানো। তো তারপরও কিন্তু তারা বারবার এখানে এসে বসে যাচ্ছেন পেটের দায়ে। তো মহামারী করোনা আসছে, অসহায় দারিদ্র যারা খেটে খাওয়া দিনমজুর মানুষ, তাদের জন্য সেটা অনেক কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। তাদের জীবন বাঁচানোর সংগ্রামে তারা প্রতিদিন করতে হচ্ছে যুদ্ধ। প্রতিদিনই তারা বের হচ্ছেন রাস্তাঘাটে, পরিবার পরিজনের জন্য খাবার সংগ্রহ করবেন, রুজি এই দিক চিন্তা করেই। তো আমরা আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সিলেট সুরমা পয়েন্ট কিংব্রিজ এলাকা, এই এলাকার অবস্থা এবং পরিস্থিতি। আমার প্রবাসী ভাই বোনেরা যারা আছেন, তারা নিজের জন্মভূমি, নিজের প্রাণের সিলেট দেখতে চান সব রঙে, সব অবস্থায়, সব দিকে। তো সেই দিক থেকে আমরা সব রঙের সব অবস্থায়, সব দিকে অবস্থা পরিস্থিতি তুলে ধরি। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগাটাই কিন্তু আমাদের কাছে সার্থকতা। সুরমা মার্কেট, ঐতিহ্যবাহী সুরমা মার্কেট বন্ধ রয়েছে, তবে কিছু কিছু দোকানপাট খোলা আছে আমরা দেখছি। শহরের কিছু কিছু গলিতে আমরা দেখেছি হাফ শাটার করে ব্যবসা চলছে, অথবা অনেকেই দাঁড়িয়ে আছেন দরজার সামনে, কাস্টমার আসলেই কিনা পরিচয় থাকলে তারা ভিতরে দিকে মালামাল দিচ্ছেন। যাই হোক, আজকে আমরা আপনাদেরকে সিলেট কিংব্রিজ এলাকার এই দৃশ্যটি উপস্থাপন করলাম। আমরা সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সবসময় সব ধরনের ভিডিও দিয়ে যাই। বিশেষ করে সিলেট শহরের অবস্থা এবং পরিস্থিতি আমরা তুলে ধরার চেষ্টা করি আমার প্রবাসী ভাই বন্ধুদের জন্য। তারা অনেকটা আনন্দিত হন প্রবাসে থেকে, নিজের এই প্রাণের শহর সিলেটকে দেখে অনেকটা খুশি হন। তো আমরা সেই দিক থেকে আজকের এই ভিডিওটি আপনাদের কাছে উপস্থাপন করছি। তো যাই হোক, দেশে বিদেশে যে যেখানে আছেন সবাই ভালো আছেন, ভালো থাকবেন, সরকারের নির্দেশ মেনে চলবেন, মহামারী করোনা থেকে বাঁচার জন্য আপনার নিজ জায়গা থেকে সহযোগিতা করবেন, এই প্রত্যাশা আশা রেখে আজকে সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমি আমির হোসেন সাগর বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ, আর সবাইকে ভালো থাকার আহ্বান জানাচ্ছি। আল্লাহ তাআলা যেন সবাইকে ভালো রাখেন।